আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ 360-তে। জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি কিংবা মাই টিভির মালিকের ছেলে যেটাই বলুন না কেন, তৌহিদ আফ্রিদি কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় নাম। তৌহিদ আফ্রিদি এবার হিরো আলম সম্পর্কে বললেন, আমি প্রথমে ভেবেছিলাম যে হিরো আলম এই নির্বাচনে কেন দাঁড়াচ্ছে, কিন্তু পরবর্তীতে আমি দেখতে পেলাম যে হিরো আলম নির্বাচনে শুধু দাঁড়ায়নি, তিনি অনেক ভালো ভালো কিছু প্রতিশ্রুতিও দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার ব্যাপারটিও আমি শুনেছি এবং আমি ভিডিওতে দেখেছি কিভাবে হিরো আলমের গায়ে হাত তোলা হয়েছে এবং হিরো আলমকে লাঞ্ছিত করা হয়েছে। তবে শেষমেশ যখন আমি জানতে পারলাম যে কিছুদিন আগে ধর্ষণ হওয়া সেই গৃহবধূকে দেখতে নোয়াখালী ছুটে গেলেন হিরো আলম, তো তখন সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হলো যে হিরো আলম আসলে একটি শুধুমাত্র নায়ক নন কিংবা অভিনেতা নয়, হিরো আলম একজন ভালো মনের মানুষ। তো হিরো আলম সম্পর্কে এইসব কথাগুলো তৌহিদ আফ্রিদি বলেছেন তার একটি টুইটারের মাধ্যমে, এবং তিনি আরও বলেছেন যে হিরো আলমকে আমাদের একটি সুযোগ দেওয়া উচিত ছিল। আসলে সে তো জিরো থেকে হিরো হয়েছে, সে চানাচুর বিক্রেতা থেকে আচার বিক্রেতা, পরবর্তীতে ডিশ আলম থেকে হিরো আলম হয়েছে। সুতরাং আমার কাছে মনে হয় ওনাকে একটু সুযোগ দিলে উনি বেশ ভালো কিছুই করতে পারতো। যাই হোক, হয়তোবা তার কপালে লেখা ছিল না এই নির্বাচনটি, কিংবা সেটা যাই হোক না কেন, আমি ব্যক্তিগতভাবে হিরো আলমকে বেশ পছন্দ করি এবং আমি মনে করি হিরো আলমের থেমে থাকা উচিত হবে না। তিনি হোক রাজনীতি কিংবা বিনোদন জগৎ, যে কোনো কিছুতেই তাকে লেগে থাকতে হবে, কারণ একেবারে শূন্য থেকে উঠে আসা একজন মানুষ এভাবে থেমে যেতে পারে না। আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব হিরো আলমকে সমর্থন করতে, এবং হিরো আলম যদি কোনো অ্যাক্টিভিটি সামনে নিয়ে আসে, হোক সেটা বিনোদন কেন্দ্রিক কিংবা সমাজ সংস্কারমূলক, যে কোনো ধরনের যে কোনো কিছু, আমি মনে করি হিরো আলমকে আমরা সমর্থন জানাবো এবং ব্যক্তিগতভাবে আমি হিরো আলমের সমর্থন জানাচ্ছি। সুতরাং যাই হোক, হিরো আলমের সম্পর্কে আফ্রিদির কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনি কিন্তু লিখে পাঠাতে পারেন তৌহিদ আফ্রিদি সম্পর্কে কিংবা হিরো আলম সম্পর্কে কিংবা বিডি নিউজ 360 সম্পর্কে। যাই হোক, আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, তাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং আপনাদের জন্য তুলে ধরবো আরও নানা ধরনের খবর। এবং আপনি যদি মনে করেন যে এই চ্যানেলটি আপনাকে ভালো লেগেছে, এই চ্যানেলটি আপনার কাছে ভালো লেগেছে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটন যেটি আছে সেটাতে কিন্তু একটি ক্লিক করে দিতে আপনি কিন্তু ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে বিডি নিউজ 360 সঙ্গে থাকুন।